পরিরাজ্যে দুই পরিবোন থাকত। তাদের একজনের নাম ছিল নীলা আর একজনের নাম ছিল রূপা। তাদের দুই বোনের মধ্যে সব সময় ঝগড়া লেগেই থাকতো, কারণ নীলা ছিল খুব সুন্দরী। তার এই সৌন্দর্য নিয়ে ছিল খুবই অহংকার। আর অন্যদিকে রূপা ছিল দেখতে খুবই কুৎসিত, কিন্তু তার মনটা ছিল খুবই ভালো। কিন্তু তার এই কালো চেহারার জন্য নীলা সব সময় তাকে কথা শোনাতো। তোকে কতবার বলেছি তুই আমার সামনে আসবি না, তোকে দেখলে আমার বমি আসে, তুই পরিরাজ্যের কলঙ্ক। আপু, তুমি আমাকে এমন করে বলছো কেন? আমি তো নিজে নিজে এমন কালো চেহারা নিয়ে জন্মাইনি। তোমাকেও যে সৃষ্টি করেছে, আমাকেও তো সেই সৃষ্টি করেছে। না না, তাই যদি হতো তাহলে তুই তো দেখতে আমার মতো সুন্দর হতিস। তোকে তো আমার বোন ভাবতেও লজ্জা করে। যা তো, তুই আমার সামনে থেকে বের হয়ে যা। আপু, তুমি আমাকে এমন করে বলছো কেন? আমি তো তোমার বোন। তুমি এমন করে বললে আমার অনেক কষ্ট লাগে। আইছে আমার কষ্ট আলি, তোর মুখ দেখলেও আমার দিনটাই খারাপ যায়। তুই এই পরিরাজ্য থেকে বের হয়ে যা তো, তোর জন্য অন্য সব পরিদের কাছে আমার কথা শুনতে হয়। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো আমাদের দেখা হবে না। তুমি ভালো থেকো আপু। নীলার এমন কথা শুনে রূপা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। হে বিধাতা, তুমি কেন আমাকে এত কুৎসিত করে সৃষ্টি করলে? আমি কি ভুল করেছিলাম? কষ্টে দুঃখে কান্না করে রূপা জঙ্গলে পথ ধরে হাঁটতে থাকে। মা, বলছি আমাকে একটু পানি খেতে দেবে? আমি খুবই তৃষ্ণার্ত, আমাকে একটু পানি খেতে দাও না। আপনি একটু বসুন, আমি পানি আনছি। এই নিন, পানি খেয়ে নিন। তুমি কে মা? আর এই গভীর জঙ্গলে কি করছো? আমি যে এক অভাগা। কেন মা, কি হয়েছে তোমার? মনের কথাটা খুলে বলো দেখি, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কি না? আমি দেখতে খুব কুৎসিত, তার জন্য আমার বোন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি দেখতে খারাপ হলেও তোমার মনটা অনেক বড়। শোনো মেয়ে, তুমি এই পথ দিয়ে সোজা হেঁটে যাবে। কিছু দূর যেতেই তুমি দেখতে পাবে একটা ছেলে হাতে একটি গোলাপ নিয়ে হেঁটে আসছে। ওই ছেলের কাছ থেকে ফুলটা নিতে পারলেই তুমি তোমার সৌন্দর্য ফিরে পাবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, ফুলটি তুমি চাইতে পারবে না। ছেলেটি যদি তোমাকে ফুলটি দেয় তাহলেই তুমি নিতে পারবে। আমি এখন আসি তাহলে। বৃদ্ধটি এই কথা বলেই সেখান থেকে গায়েব হয়ে যায়। রূপা হতবাক হয়ে যায়, এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু রূপা তাকে খুঁজে না পেয়ে বৃদ্ধ লোকটির কথা শুনে সামনের দিকে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই রূপা দেখতে পায় তার সামনে একটা ছেলে হাতে ফুল নিয়ে হেঁটে আসছে। ঠিক তখনই রূপা বুদ্ধি করে মাটিতে শুয়ে পড়ে।
এই মেয়েটা এই ঘন জঙ্গলের মধ্যে পড়ে আছে যে, দেখে তো মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখি তো মেয়েটার কাছে গিয়ে কি হয়েছে মেয়েটার। ছেলেটি এই কথা বলে মেয়েটিকে মাথায় হাত দিয়ে ডাক দেয়। ডাক দিতেই মেয়েটি মাটি থেকে উঠে পড়ে আর কান্না শুরু করে দেয়। এই যে শুনছেন, বলছি আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আমাকে খুলে বলুন, দেখি আমি যদি আপনাকে সাহায্য করতে পারি। আমি দেখতে খুব কুৎসিত, তার জন্য আমার বোন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কে বলেছে তুমি দেখতে কুৎসিত? আল্লাহ সবাইকে সুন্দর আকৃতি দিয়েই সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ, তুমি দেখতে তো অনেক সুন্দর। এই কথা বলে রাতুল তার হাতে থাকা ফুলটি রূপার চুলে গুজে দেয়। ফুলটি চুলে গুজে দিতেই রূপা সুন্দর একটি পরীতে পরিণত হয়। আর ঠিক তখন রাতুল অবাক হয়ে যায়, এটা কি হলো? তুমি কে? আমি এক পরী। তুমি তো তোমার সৌন্দর্য ফিরে পেয়েছো, এখন চলে যাও। আমার বাড়ি ফিরতে হবে। বাড়িতে আবার কেউ নেই তো, সব কাজ আমার একাই করতে হয়। তুমি অনেক ভালো, আমি যে তোমাকে কখনোই ভুলতে পারবো না। তোমার মনে কোনো অহংকার নেই। আমি তোমার বাড়িতে যেতে চাই, তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? তুমি যখন আমার বাড়িতে যেতেই চাইছো, চলো তাহলে। আমার বাড়িতে ছোট্ট একটা কুঁড়েঘর ছাড়া কিছুই নেই। তোমার থাকতে কষ্ট হবে না তো? না না, আমার কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও কমেন্টে তোমাদের নাম লিখতে ভুলবে না। কমেন্টে তোমাদের নাম ও গ্রামের নাম লিখলে পরবর্তী ভিডিওতে তোমার নাম ও গ্রামের নাম দিয়ে বানানো হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।